তো 7 মাস হলো বাইক কেনা। আরে দাদা কিছু করা লাগবে না তো, আপনি 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করুন। সময়টা নষ্ট হয়ে সব বছর। হ্যাঁ আমি চলে এসছি তো। স্যার একটা ছেলে পেয়েছি, আমি কন্ট্যাক্ট করে একটু পরে ফোন করছি। তো আসছে না, হেঁটে যেতে পারি দাঁড়ায় রাখছি। দাদা হ্যাঁ বলুন। বলছি একটু জল হবে? হ্যাঁ অবশ্যই। আমার নাম কেন, কি হয়েছে? বাবা খুব সুন্দর নাম। আচ্ছা আমি তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছো তুমি তখন স্টুডেন্ট, তো তোমার তখন কোনো ইনকাম সোর্স নেই, তো আমার কাছে ভালো কাজ আছে, একটু সাইডে সব একটু তোমার বুঝিয়ে বলি। বলে এখানে দাঁড়ায় কথা বলার মতো এটাই এটা চাই। আচ্ছা কি করো তুমি এখন? আমি তো স্টুডেন্ট, আমি এখন কি করবো? আমি এখন পড়াশোনা করছি। স্টুডেন্ট তো বুঝতে পারছি, তাহলে তো সেরকম কামাই টামাই কিছুই হয় না। না না, আমি তো সেরকম কাজ টাজ করি না, তো আমার ইনকাম কোথা থেকে আসবে? হ্যাঁ এটা ঠিক, ইন্ডিয়াতে স্টুডেন্টদের কাজ পাওয়া খুবই কঠিন। হ্যাঁ তা তো ঠিকই। তোমার একটা কথা বলবো, কাজ করবো আমাদের সাথে, কিছু করতে হবে না, বসে বসে ইনকাম হবে। বসে বসে ইনকাম, কিচ্ছু করতে হবে না? হ্যাঁ একদম। নেটওয়ার্ক মার্কেটিং এর নাম শুনেছো কোনোদিন? নেটওয়ার্ক মার্কেটিং? হ্যাঁ তো নেটওয়ার্ক মার্কেটিং শোনো তো তুমি? কোন যুগে আছে ভাই? আরে ভাই নেটওয়ার্ক মার্কেটিং হলো ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? কিছু টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট করতে হবে? আরে তারপরে তো ইনকাম শুরু। এত টাকা ইনকাম করবা, এত টাকা ইনকাম করবা, কোনো চাকরি টিকবে না ভাই। আমাদের মার্কেটিংটা বোঝো। চাকরির থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবো? অবশ্যই। হ্যাঁ চাকরি থেকে বেশি টাকা ইনকাম। আমি এখানে গাড়ি নিয়ে এসেছি, তুমি কি নিয়ে এসছো ওখানে? আমি তো এই স্কুল থেকে হেঁটে হেঁটে এলাম। আপনার গাড়ি কই, দেখতে পাচ্ছি না তো? গাড়ি দেখতে হবে না, শুধু তোমার আমার পার্থক্যটা দেখো। তুমি পায়ে হেঁটে এসছো আর আমি গাড়ি করে এসেছি। আমাকে 2 মাস সময় দাও, তোমার গাড়ি চেয়েছে বের হওয়ার আগে তোমার গাড়ি হয়ে যাবে। আমি তোমাকে আমাদের সিনিয়র মিজানুর স্যারের সেমিনারে জয়েন করে দিচ্ছি, আমার থেকে পারফেক্ট ভাবে তোমাকে বুঝিয়ে দেবে। মিজানুর স্যার? ওটা আবার কি? মিজানুর স্যার যার BMW প্রাইভেট জেট সব আছে। আচ্ছা তাহলে কি তোমাকে আমি সেমিনারে জয়েন করে দেবো? যদি বলো। না আমি এখনো কনফার্ম দিতে পারছি না, তবে ভেবে দেখছি। এই তো তুমি ভুলটা করলে। আরে ভাবতে ভাবতে সময়টা তো চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ভাববে বললে যখন, তাহলে কাজ করো, আমার নাম্বারটা নিয়ে নাও, নোট করে নাও। কালকে অবশ্যই ফোন করে জানিও, ঠিক আছে? নাহলে কিন্তু ভাই কাজটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। নাও নাম্বার নোট করো, 9907846512। ঠিক আছে? আচ্ছা তাহলে আমি বেরিয়ে গেলাম আজকে, অনেক দেরি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা তো হলো, আর একটা মুরগি খুঁজতে হবে। ওই তো আরেকজন আসছে দেখি। ধুর, কার পাল্লায় যে পড়েছিলাম, সময়টা নষ্ট হয়ে দিল সব বাদ সব। কাজ তো দূরের কথা, ফোনই করবো না। হ্যালো বাস, এই যে বলছি একটু জল খেতে পারি? আমি কি করবো, দোকানে যান, দোকানে নিয়ে আসেন। তাহলে জল আমি কিভাবে খাবো দোকানে থাকলে? আমি কি করবো আপনি জানেন আমি কি খাবে? যাই হোক সব ছাড়ুন। আচ্ছা আপনি কি স্টুডেন্ট? কালো কোট প্যান্ট নিশ্চয়ই সারা মার্কেটিং এর লোক, আসামি মনে হচ্ছে। দেখি তো কি বলে। আচ্ছা আপনি কি সহজ ইনকাম করতে চান? আপনার কিছু করতেই হবে না, একদম বসে বসে ইনকাম। কি ধরেছি মার্কেটিং এর লোক, কি করা যায়? আপনাকে পুরো কাজ করা লাগবে না, আপনি শুধু 10,000 টাকা ইনভেস্ট করুন আর বসে বসে টাকা গুনে যান। নিকো মার্কেটিং আমার, আর তুই আমাকে বোকা বানা দেখছিস? নিকো মার্কেটিং তো পেছনে বুঝে দেবো। না দাদা আপনি ভুল ভাবছেন। নেটওয়ার্ক মার্কেটিং ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। না না অতুল থাকবে না, দরকার নেই। বানান খারাপ করে সকালবেলা এসে ছি 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 মুরগি বানাতে পারলাম না। ও আগে থেকেই জানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারে, কি আর করবো। গাড়ি থাকলে হবে না, যাই আর একটা মুরগি খুঁজতে হবে। ওই তো একজন বাইকে আছে।
কি ভাই, এই ভাঙা বাইকের কতদিন ঘুরবেন? আপনার কি ভালো গাড়িতে ঘুরতে ইচ্ছে করে না? ভাঙা বাইক? আমার তো 7 মাস হলো বাইক কেনা। আচ্ছা, আপনার কি ইচ্ছে করে না অর্থাৎ দামি গাড়িতে ঘুরতে? হ্যাঁ, গাড়ি? আপনি তো নিজেই সাইকেলে চড়ে এসেছেন, আপনার গাড়ি কই? আরে আমার ফরচুনার সার্ভিসিং এ আছে, ওখানে সাইকেল এনেছি। আপনার কি ইচ্ছা করে না আমার তো ফরচুনারে ঘুরতে? ইচ্ছা তো করে, কিন্তু কি করব, উপায় নাই। আরে দাদা, কিচ্ছু করা লাগবে না তো। আপনি 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করুন, সব হয়ে যাবে। 5-10 হাজারে গাড়ি হয়ে যাবে? হাট, সব ফালতু কথা। বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস তো আমারও হয়েছিল না প্রথমে, কিন্তু আমি মিজানুর স্যারের সেমিনারে জয়েন করতে আমার গাড়ি বাড়ি যত যা সব কিছু আছে। মিজানুর? মিজানুর আবার কে? মিজানুর স্যার, যার প্রাইভেট জেট আছে, BMW আছে, আর প্রাইভেট জেট যা কতদিনে নিয়েছে জানেন? মাত্র 2 বছরে প্রাইভেট জেট নিয়েছে। তাহলে ভাবুন। আচ্ছা, একটা কথা বলে আপনাকে, মিজানুর স্যার আগে কি করতে জানেন? লেবারি করতো, আর এখন দাবদাবা কাপা কাপি ব্যাপার, বুঝতে পারলেন তো? হ্যাঁ, এরকম আবার হয় নাকি? 2 বছরে প্রাইভেট জেট? বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস তো আমারও হচ্ছিল না। ঠিক আছে, আপনি যদি বলেন আমি মিজানুর স্যারের সেমিনারে আপনাকে জয়েন করে দিচ্ছি, মিজানুর স্যারই আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। এইভাবে তো জয়েন্ট হবো না, আগে মিজানুর সাহেবের সঙ্গে দেখা করাবেন, তারপর জয়েন্ট হবো। আপনি তো মহা মুশকিলে ফেলে দিলেন। আরে মিজানুর স্যার, ওর সঙ্গে দেখা করা 4টেখানি কথা। ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। আরে গুড নিউজটা স্যারকে দিতে হবে। হ্যালো হ্যালো স্যার, একটা মুরগা পটে রেখেছি, আপনি আসলে হয়ে যাবে। দেখি আমার সাইকেলটা কোথায় রাখা আছে। দাদা একটু থামেন, একটু থামেন। আমাদের স্যার আসছে, মিজানুর স্যার আসছে। আপনি বললেন না দেখা করতে, ডাকলাম আমি।